গরম গরম ভাতের সাথে থাকে যদি এই পাতুরি, তাহলে এক থালা ভাত হয়ে যাবে সাফ। শীতকালে খুব ভালো মটরশুঁটি পাওয়া যায়, আর এখন তো সব রকমের সবজি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে যে মটরশুঁটিটা পাওয়া যায় সেটা খুবই ভালো হয়। তাই আজকে নিয়ে চলে এলাম পুরনো দিনের একটি রান্নার রেসিপি। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির পাতুরি। তার জন্য লাগবে এক বাটি পরিমাণ মতন মটরশুঁটি, আর লাগবে কাঁচা পাকা লঙ্কা, তার সাথে লাগবে কালো সর্ষে আর সাদা সর্ষে, আর নুন হলুদ। আর কি লাগবে সেটা রান্না চলাকালীনই আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন আগে একটা মশলার পেস্ট বানিয়ে ফেলি। একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে কালো সর্ষে, তারপর সাদা সর্ষে দিয়ে দিতে হবে, আর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা, তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন, পরিমাণ মতন একটু জল, আর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু আদা বাটা। এরপর এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আমরা তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার এই পেস্টটাকে একটা ছোট বাটিতে নামিয়ে নেব। এরপর এর মধ্যেই দিয়ে দেব মটরশুঁটি, আর মটরশুঁটির সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর তারপরে এইটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। অনেক সময় নিরামিষের দিন আমরা নানা রকম রান্নার পদ খুঁজে পাই না, যে কি রান্না করব নিরামিষের দিন। সেই দিন কিন্তু এই মটরশুঁটির পাতুরিটা করা যেতেই পারে, কি তাই তো? এইবারেই মটরশুঁটির পেস্টটা একটা পাত্রে নামিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু, খুব বেশি না। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর আগে থেকে বেটে রাখা সর্ষে। এই রান্নাটার পেছনেও একটা গল্প আছে। মটরশুঁটিটা মাখতে মাখতে আপনাদের সাথে সেই গল্পটা করি। আজকে সকালেই একটা ঠাকুমা রাস্তা দিয়ে কলাপাতা নিয়ে যাচ্ছিল। এই পেস্টটার মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিতে হবে। তো যেটা বলছিলাম, একটা ঠাকুমা কলাপাতা নিয়ে যাচ্ছিল, তো মা জিজ্ঞাসা করলো যে কলাপাতা দিয়ে আপনি আজকে কী রান্না করবেন? তো উনি বললেন যে মটরশুঁটির পাতুরি করবে। তখন সেই ঠাকুমার কাছ থেকে এই মটরশুঁটির পাতুরির রেসিপিটা জেনে নিয়ে তারপরে আপনাদের সাথে আমরা সেই রেসিপিটা শেয়ার করছি। আমাদের তো খুব ভালোই লেগেছিল মটরশুঁটির পাতুরি দিয়ে গরম গরম ভাত খেতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু মটরশুঁটিটা খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এইবার একটা ফ্রাইং প্যানে একটা কলাপাতা বসিয়ে দিতে হবে। ফ্রাইং প্যান না থাকলেও হবে, নর্মাল যেরকম কড়াই থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে সেরকম কড়াইতেও করা যেতে পারে। এবার ওই কলাপাতার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এইবার কলাপাতার মধ্যে আগে থেকে যে মশলা মাখানো মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। তারপর ওপর দিয়ে আরেকটা কলাপাতা চাপা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে, যাতে চারিদিক দিয়ে বেরিয়ে না যায়। আমাদেরটাও যদিও একটু বেরিয়েই গিয়েছিল, তাতে কোনো অসুবিধা নেই, একটু বেরিয়ে গেলে কোনো প্রবলেম হয় না। এবার আরেকটা কলাপাতা চাপিয়ে দিতে হবে ওপর দিয়ে, তার উপরে আরেকটা কলাপাতা ভালোভাবে চাপিয়ে দিয়েছি যাতে কোনো দিক দিয়ে বেরোনোর চান্স না থাকে। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে ওই মিনিট 10 জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে, এরপর কিছুক্ষণ পরে একদম কমিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। এরপর ঢাকনা খুলে একটা পিঠ যখন হয়ে যাবে এরকম একটা বড় থালা নিয়ে ফ্রাইং প্যানটাকে উল্টে দিতে হবে, তাহলে পাতাটা উল্টে যাবে। তারপর আবারও খুব সাবধানে ফ্রাইং প্যানে এটাকে দিয়ে দিতে হবে। আমাদেরটাও কিন্তু এরকম খুলে খালে গিয়েছিল, তাতে কোনো প্রবলেম নেই, আপনাদেরও এরকম হবে আমিও জানি। তো এরকমভাবে আবারও দিয়ে দেবেন, আরও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির পাতুরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে একটা ফলো করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।